নমস্কার দর্শক বন্ধুরা, ফ্রেন্ডস টিভির পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান ফ্রেন্ডসের সাথে জলসাতে। আর আজকে অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে এই বিশেষ অনুষ্ঠানে আমি পেয়ে গেছি এক ক্ষুদে আবৃত্তি শিল্পী বন্ধুকে। বয়সে ক্ষুদে হলেও প্রতিভায় কিন্তু সে ক্ষুদে নয়। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কে সে। তাহলে বেশি কথায় না গিয়ে চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। নমস্কার, আমার নাম ওয়ান শ্রীবাস্তব, নৈহাটি থেকে এসেছি। বাহ, তোমাকে অনেক স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। আশা করি তুমি খুব ভালো আছো। হ্যাঁ। বাহ, আর খুব মিষ্টি লাগছে কিন্তু তোমাকে আজকে, আর মিষ্টি হাসি কি ভালো লাগছে। তুমি আজকে আমাদের প্রথমে কি আবৃত্তি শোনাচ্ছ? বাংলা টাংলা। নমস্কার, কবি অপূর্ব দত্তের লেখা কবিতা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মাম 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড, নট সো ফেয়ার, অনলি 69। ইংরাজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফি পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ওয়েরি পোর গেট। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতন অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসের? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? নমস্কার। বাহ, ছোট্ট শিল্পী বন্ধুর কণ্ঠে অসাধারণ একটি আবৃত্তি শুনে আমাদের সকলের ভীষণ ভালো লাগলো। তুমি কতদিন ধরে আবৃত্তি শিখছো? 2 বছর। ভালো লাগে আবৃত্তি করতে? আর হ্যাঁ। কিছু শেখো? আর পড়াশোনা। বাহ, কোন ক্লাসে পড়ছো? 1। আরো একটি আবৃত্তি কিন্তু আমরা শুনবো। হ্যাঁ। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে, এবারে কি শোনাবে বলো? দুষ্টু। নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো জিয়ার সবাই। মিত্তিরদের কালু নীলু, ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো। তুমি বলো, ওরাই কেমন ঘর করে লয় আলো? মাখন বাবুর 2টি ছেলে, দুষ্টু তো নয় কেউ। গেটে তাদের কুকুর বাঁধা, করতেছে ঘেউ ঘেউ। 5 কড়ি ঘোষ, লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো জিয়ার সবাই। তোমার কথা আমি যেন শুনে না কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে। দুষ্টুপানা আরও আছে অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু বলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। বাহ বাহ বাহ, কি সুন্দর একটি আবৃত্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুষ্টু আমরা শুনে নিলাম। তুমি কি দুষ্টু? না। তুমি গুড বয়, তাই তো? বাহ, আর ফ্রেন্ডস টিভি চ্যানেলে এসে তোমার কেমন লাগলো? খুব ভালো। তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর আবৃত্তি শুনে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আর ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে তোমার জন্য রইল অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আবৃত্তির সাথে থেকো, পাশে থেকো। ফ্রেন্ডস টিভির পর্দায় আমরা পেয়ে গেছি আরও এক আবৃত্তি শিল্পী বন্ধুকে। চলুন তাহলে শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি?
আমার নাম ঐশিকী চক্রবর্তী, কোথা থেকে আসছো ঐশিকী? নিউ ব্যারাকপুর। বাহ, ঐশিকীকেও খুব মিষ্টি লাগছে আজকে। ঐশিকীও তো আজকে আমাদের আবৃত্তি শোনাচ্ছ। হ্যাঁ। কি আবৃত্তি শুনবো আজকে? জ্যোতিষশাস্ত্র। শোনা। জ্যোতিষশাস্ত্র, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি শুধু বলেছিলাম কদম গাছের ডালে পূর্ণিমা চাঁদ আটকা পড়ে যখন সন্ধেকালে, তখন কি কেউ তারে ধরে আনতে পারে? শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই কো বোকা। চাঁদ যে থাকে অনেক দূরে, কেমন করে ছুঁই? আমি বলি দাদা তুমি জানো না কিচ্ছুই। মা আমাদের হাসে যখন ওই জানলার ফাঁকে, তখন তুমি বলবে কি মা অনেক দূরে থাকে? তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। দাদা বলে পাবি কোথায় অত বড় ফাঁদ? আমি বলি কেন দাদা, ওই তো ছোট চাঁদ, দুটি মুঠোয় ওড়ে আনতে পারি ধরে। শুনে দাদা হেসে কেন বললে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। চাঁদ যদি এই কাছে আসতো দেখতে কত বড়। আমি বলি কে তুমি ছাই স্কুলে যে পড়ো? মা আমাদের চুমো খেতে মাথা করে নিচু, তখন কি মার মুখটি দেখায় মস্ত বড় কিছু। তবু দাদা বলে আমায়, খোকা তোর মতো আর দেখি নাই তো বোকা। নমস্কার। বাহ, খুব সুন্দর একটি আবৃত্তি জ্যোতিষশাস্ত্র, যেটা আমরা ঐশিকীর কণ্ঠে শুনে নিলাম। ঐশিকী কোন ক্লাস হলো? ক্লাস 2। ক্লাস 2। তুমি তো আজকে আমাদের আরো একটি আবৃত্তি শোনাবে, তো এবার কি শোনাচ্ছ? নেমন্তন্ন। শোনা। নেমন্তন্ন, কবি অন্নদাশঙ্কর রায়। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য? হে 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 নেমন্তন্ন, বিয়ের বুঝি না বাবুজি? কিসের তবে? ভজন হবে, শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরিয়ার। আহ কি আয়েশ, রাবড়ি পায়েস, এইকে বলি ক্ষীর কদলি। বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার। সুন্দর করে অন্নদাশঙ্কর রায়ের নেমন্তন্ন কবিতাটা আমাদেরকে ঐশিকী শোনালো। আর ঐশিকী, আজকের এই বিশেষ পর্বে ফ্রেন্ডস টিভির পর্দায় তুমি আসতে পেরেছো, তোমার কেমন লাগছে? খুব ভালো। তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর আবৃত্তি পরিবেশনা শুনে আমার তো ভালো লাগে সব সময়। আশা করি দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগছে। আর ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে ঐশিকী তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আবৃত্তির সাথে থেকো। আমরা তো এতক্ষণ আবৃত্তি শুনে নিলাম, কিন্তু এখন একটু স্বাদ বদল করব। কীরকম? একটু নৃত্যের তালে ফিরে যাব। আর আমি এখন পেয়ে গেছি নৃত্যশিল্পী বন্ধুকে। তাহলে চলুন শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নিই। তোমার নাম কি? আকশিতা দাস। তুমি কোথা থেকে আসছো? বারোরাঙ্গা থেকে। কোন ক্লাসে পড়ো? আপার নার্সারি। আর তুমি তো নৃত্য পরিবেশনা করে দেখাবে, তাই তো? কতদিন ধরে নাচ শিখছো তুমি? অনেকদিন ধরে। ভালো লাগে নাচ করতে? হ্যাঁ। বাহ। প্রথমেই কি গানের নৃত্য পরিবেশনা করে দেখাবে? হাওয়ায় হাওয়ায়। হাওয়ায় হাওয়ায়, একটি রবীন্দ্র নৃত্য আমরা ছোট্ট শিল্পী বন্ধুর থেকে। তাহলে চলুন দেখে নিই। ফাগুন
হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। বাহ, অসাধারণ একটি নৃত্য পরিবেশনা ছোট্ট শিল্পী বন্ধুর থেকে আমরা দেখলাম, ভীষণ ভালো লাগলো। নাচ ছাড়া আর কিছু শেখো? হ্যাঁ, কি শেখো? পড়াশোনা শিখি, স্কুলে যাই, ড্রয়িং শিখি, নাচ শিখি, মডেলিং শিখি। ওরে বাবা, অনেক কিছু তো। হ্যাঁ, এতগুলো ঠিকঠাক করে করতে হবে, সাথে পড়াশোনাও, তাই তো? হ্যাঁ। কোনটা করতে তোমার সব থেকে বেশি ভালো লাগে? ড্রয়িং। ড্রয়িং করতে কি কি আঁকতে পারো তুমি? পাখি আঁকতে পারি, পতাকা আঁকতে পারি, বাহ, ঘর আঁকতে পারি, অনেক কিছু আঁকতে পারি। তাহলে আমরা গুণী মেয়েকে কিন্তু আজকে আমরা পেয়েছি আমাদের ফ্রেন্ডস টিভির পর্দায়, তাই তো? পড়াশোনা জানে, আঁকা জানে, নাচ জানে, মডেলিং জানে, তাহলে এত কিছু তুমি জানো। তুমি বড় হয়ে কি হতে চাও একটু বলে দাও তো। কেন? চোরদেরকে ধরবো। চোরদেরকে ধরবে? তাহলে তুমি ডান্সার হতে কেন চাও না? বা ড্রয়িং টিচার, আর্টিস্ট হতে পারো, আঁকতে এত ভালো লাগে, পুলিশই হতে হবে? আচ্ছা, আর বাড়িতে কে কে আছে বলো? মা আছে, বাবা আছে, দিদা আছে, দাদু আছে, মাসি আছে, মেসো আছে, অনেকজন আছে। সবাই অনেক ভালোবাসে, তাই তো? বাহ, আর আরো একটি গানে তো তুমি নৃত্য পরিবেশনা করে দেখাবে, এবার কি গানে? হচ্ছে বাংলাদেশের মেয়ে। বাংলাদেশের মেয়ে। তাহলে চলুন শিল্পী বন্ধুর পরবর্তী নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই। ওরে বাংলাদেশে, ওরে বাংলাদেশের মেরে দুই এই লাহা দুই লাহা
যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওলালা হো ওলালা হো ওলালা হু ওলালা হো ওলালা হো ওলালা হু তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহা রাগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহা রাগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল ওর বঙ্গলালো না তোর হয় না তুলো না তোর মন রাঙাতে করবো যা তুই চাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কালো চোখ কার স্বপ্নেতে মশগুল তোর ঝুমকো কানের দুল আর খোপায় গাঁদা ফুল ওই কাজল কালো চোখ কার স্বপ্নেতে মশগুল তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে তুই হাসলে পরে হাসবে যে আকাশ একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওরে বাংলা দেশের মেরে তুই এই লাগা দুই লাগা যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওলালা হো ওলালা হো ওলালা হু ওলালা হো ওলালা হো ওলালা হু বাহ, আরও একটি সুন্দর নৃত্য পরিবেশনার সাক্ষী থাকলাম আমরা সকলে। আচ্ছা অক্ষিতা, তোমার এখানে এসে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, কতটা ভালো লেগেছে? অনেকটা। অনেকটা। আর এই বিশেষ পর্বে তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর নৃত্য পরিবেশনা আমার তো সব সময় ভালো লাগে, আশা করি দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগছে। আর ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা, জীবনে অনেক বড় হও, প্রতিষ্ঠিত হও, এই আশাই রাখবো। আর পরবর্তী শিল্পী বন্ধুকে আমরা ডেকে নেব। আবারও স্বাদ বদল করে আমরা আবার নৃত্যের তালে ফিরে যাব। এখন এই শিল্পী আরও একজন আমি নৃত্যশিল্পী বন্ধুকে পেয়েছি। আপনারাও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কে। তাহলে বেশি অপেক্ষায় না রেখে চলুন আপনাদের সাথে পরিচয় করে দিই আজকে নৃত্যশিল্পী বন্ধুকে। তোমার নাম কি? ঋষিত পাত্র। ঋষি, তুমি কোথা থেকে আসছো? আমি বাঁকুড়া জেলার কেশার গ্রাম থেকে এসেছি। বাহ, ঋষিতকে তো ভীষণ মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে। ঋষিত কোন ক্লাস হলো? ক্লাস 3, কোন স্কুল? মিশন প্রাইমারি স্কুল। আচ্ছা, তুমি তো ডান্স শেখো তাই তো? কতদিন ধরে ডান্স শিখছো? প্রায় 2.5 বছর হলো। ভালো লাগে ডান্স করতে? হ্যাঁ। বাহ, তাহলে তুমি তো আজকে আমাদের পরপর দুটো ডান্স দেখাবে। প্রথমেই কি নাচ দেখাচ্ছ বলো? প্রথমে আগিয়া। বাহ, তাহলে ঋষিদের প্রথম নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই।
have this beautiful flower in my hand. I wonder which one of you will be lucky to get it. You? How about you? आ गया दिल चुराने मैं आ गया दिल चुराने मैं आ गया लाइफ इज लवेबल प्यार नहीं सेलेबल लाइफ इज लवेबल प्यार नहीं सेलेबल दिल मेरा अवेलेबल तेरे लिए आ गया दिल चुराने मैं आ गया मुझे झूम ले रंग जमाने आया धूम मचाने आया चैन चुराने आया प्यार का तोहफा लाया आ गया दिल चुराने मैं आ गया मुलाकात है अरे जवां उम्र है हंसी रात है चाहतों भरी मुलाकात है जिसको देखिए बेकरार है हर हसीन को मुझसे प्यार है होश उड़ाने आया ख्वाब सजाने आया गम भुलाने आया महफिलों पे छाया आ गया दिल चुराने मैं आ गया लाइफ इज लवेबल प्यार नहीं सेलेबल लाइफ इज लवेबल प्यार नहीं सेलेबल दिल मेरा अवेलेबल तेरे लिए आ गया दिल चुराने मैं आ गया दिल चुराने मैं आ गया 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 বাহ, অপূর্ব একটি নৃত্য পরিবেশনা ঋষিত আমাদের উপহার দিল। ঋষিত যে কতটা ভালোবেসে ডান্স শেখে সেটা তার নাচ দেখেই আমরা বুঝতে পারছি। ভীষণ ভালো লাগে নাচ করতে, তাই তো? হ্যাঁ। তুমি যে এই নাচটা করলে অনেক কঠিন তো স্টেপ আছে, এতটা মনে রাখছো কি করে? প্রচুর প্র্যাকটিস করতে হয় তার জন্য। হ্যাঁ। তাহলে বাড়িতে রোজ প্র্যাকটিস করো? ম্যাম রোজ করিনি, কয়েকবার করি। কয়েকবার করো। এছাড়া তো পড়াশোনা আছে, আর কিছু শেখো? হ্যাঁ। আর কি শেখো? আর ড্রয়িং শেখো? ড্রয়িং শিখতাম, এখন ছেড়ে দিস। বাহ, তাহলে এখন শুধু ডান্স শেখা হচ্ছে, তাই তো? হ্যাঁ। তুমি তো আরো একটি গানে আমাদের ডান্স করে দেখাবে। এখন কি গানে ডান্স করবে? এখন হাওয়ানে। বাহ, তাহলে চলুন ঋষিতের পরবর্তী নৃত্য পরিবেশনা আমরা দেখে নিই।
नहीं मरना गवारा प्यार में, तुमसे ये कहना है, तुम्हें भी जिंदा रहना है, मुझे भी जिंदा रहना है। कभी आसान कभी मुश्किल, अजब है प्यार की राहें। कभी आसान कभी मुश्किल, अजब है प्यार की राहें। मगर जो प्यार करते हैं कभी भरते नहीं आहें। हवाओं ने ये कहा, फिजाओं ने ये कहा, आई प्यार की ये रुत बड़ी तूफानी। तू डरना ना ओ मेरी रानी, बदलेगा ये मौसम अरे दीवानी। हम लिखेंगे प्रेम कहानी। कभी आसान कभी मुश्किल, अजब है प्यार की राहें। मगर जो प्यार करते हैं कभी भरते नहीं आहें। हवाओं ने ये कहा, फिजाओं ने ये कहा, आई प्यार की ये रुत बड़ी तूफानी। तू डरना ना ओ मेरी रानी, बदलेगा ये मौसम अरे दीवानी। हम लिखेंगे प्रेम कहानी। गर्दिश में ही सही ये सितारे हम नशी। गर्दिश में ही सही ये सितारे हम नशी। ढूंढेंगी कल हमें फिर बहारें हम नशी। इम्तिहा प्यार के रोज होते नहीं, प्यार वाले कभी सब्र खोते नहीं। मोहब्बत हो ही जाती है, मोहब्बत की नहीं जाती। ये ऐसी चीज है जो सब के हिस्से में नहीं आती। हवाओं ने ये कहा, फिजाओं ने ये कहा, आई प्यार की ये रुत बड़ी तूफानी। तू डरना ना ओ मेरी रानी, बदलेगा ये मौसम अरे दीवानी। हम लिखेंगे प्रेम कहानी।
मोहब्बत ही नहीं जिसमें दिल लुट गए, वो मोहब्बत ही नहीं जिसमें दिल लुट गए। देख कुर्बानियां प्रेम खुद मिट गए। सोच ले जाने मन हमको मिलना है अब, आगे पीछे नहीं साथ चलना है अब। मोहब्बत राज है ऐसा जो समझाया नहीं जाता, ये ऐसा गीत है हर साज पे गाया नहीं जाता। हवाओं ने ये कहा, फिजाओं ने ये कहा, आई प्यार की ये रुत बड़ी तूफानी। तू डरना ना ओ मेरी रानी, बदलेगा ये मौसम अरे दीवानी। हम लिखेंगे प्रेम कहानी, हम लिखेंगे प्रेम कहानी, हम लिखेंगे प्रेम कहानी। আরও একটি চমৎকার নৃত্য পরিবেশনা ঋষিত আমাদের উপহার দিল। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগছে। আমার তো ভালো লাগেই ঋষিতের নৃত্য পরিবেশনা। আর ঋষিত, এই ফ্রেন্ডস টিভির পর্দায় স্পেশাল এপিসোডে তুমি এসেছো, তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগছে। তোমাকে পেয়ে, তোমার এত সুন্দর ডান্স পারফরমেন্স দেখে আমার তো ভালো লাগছেই। আশা করি আমার দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগছে। আর ঋষি, তোমার জন্য ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ডান্স নিয়ে অনেক দূর তুমি এগিয়ে যাও, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। আবারও স্বাদ বদল করে আমরা একটু কবিতায় চলে যাব। এখন আমরা পেয়ে গেছি একজন আবৃত্তি শিল্পী বন্ধুকে। সরাসরি শিল্পী বন্ধুর নাম আমরা শুনে নেব। দাদা, আপনার নাম কি, কোথা থেকে আসছেন? নমস্কার, আমি খোকন মাইতি, ঠাকুরপুকুর থেকে আসছি। আপনাকে স্বাগত আমাদের ফ্রেন্ডস টিভির পর্দায়। আশা করি আপনি খুব ভালো আছেন। নমস্কার। আর আবৃত্তি তো শুনবো, প্রথমেই কি আবৃত্তি আজকে আমাদের জন্য রাখছেন? প্রথমে একটু বর্তমান প্রজন্মে যেরকম আর কি ছোট ছোট ছেলে মেয়েদের উপরে যেভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে পড়াশুনোর ওপর, সেটা নিয়েই কবি জয় গোস্বামীর একটা লেখা টিউটোরিয়াল, এবং তার পরিণতিটা কি হতে পারে সেই রকম একটা বিষয় নিয়ে লেখা কবি জয় গোস্বামীর লেখা টিউটোরিয়াল। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম, কেন কম? এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্যে তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটোবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্যে কাঠফাটা রোদ্দুরে কি প্যাচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো। এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্যে আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোটোকালে নয়, এখনও যে টিউটোরিয়ালে পাঠিয়েছি
জানিস না কীরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হবার। রোজ যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায়, কত বড় গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে, পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, ঘেমো টিফিন বাক্স, ঘেমো জামা। দেখতে পাস না মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে, ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না, ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে। এনআরআই হতে হবে, এনআরআই, এনআরআই। তবেই তবে ম্যাজিক দেখাবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাকেও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। তার জন্যে প্রথম হওয়া দরকার, প্রথম প্রথম। তাহলেই ছবি ছাপবে খবরের কাগজে। আরও দরজা খুলে যাবে, আরও 5, আরও 5, 5 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি না, না না আমি অন্যদিকে মন দিই না। না বাপি না, না না আমি তাকাই না, ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি পড়ার কথাই, দেখি না, উত্তর দিই, নোট দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরে, চাকা বা ডাঙ্গুলি খেলে কত ছোট লোক। না আমি খেলতে যাই না কখনো। না না বাপি না, আমার কোনো বন্ধু নেই। না না বাপি একজন আছে, অপু, 1 ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি। ওর বাবা ওকে, না না বাপি অপু বলেছে পড়াশুনো হয়নি একদম। ও বলেছে ব্যাক পাবে, ব্যাক পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে জানে। হ্যাঁ বাপি হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার। এই কবিতা কবি জয় গোস্বামী সমাজের কাছে একটি দারুণ বার্তা পৌঁছে দিলেন দাদা। দাদা পরের আবৃত্তি কি শোনাচ্ছে? হ্যাঁ পরে একটা এই ছোটদেরই থাকছে, একটা ছড়া শোনাবো। আচ্ছা আগে শুনে নিই তারপর বলছি। একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে জানিস তো সব্বাই কোনখানে যেতে চাই পিকনিকে বারবার। ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার। আর যদি ছুটি পাই, আর যদি ছুটি পাই 3 দিন, তবে ভাই ধর্মতলার মোড়ে সরকারি বাস ধরে সকলে দিই ছুট দীঘার জুনপুট। ছুটি পেলে 1 মাস, ছুটি পেলে 1 মাস রয়েছে রকেট বাস 12 ঘন্টার, সেইখানে যাই যার কাছেই পাহাড়পুরি জায়গাটা, জায়গাটা শিলিগুড়ি, শিলিগুড়ি, শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে ভাই টয় ট্রেনে চড়া চাই, টয় ট্রেনে চড়া চাই। ট্রেন যেন টিকটিকি টিকি 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 পাহাড়ের গা বেশে চলেছে যে মেঘের দেশে। মেঘ যেই কেটে যায় আকাশের জানালায় মুখখানি ফোটে কার, কাঞ্চনজঙ্ঘার, কাঞ্চনজঙ্ঘার, কাঞ্চনজঙ্ঘার। উড়োজাহাজের কথা যে যাই বলুক, রেলগাড়িতেই জানি সবচেয়ে সুখ। ছিক 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 ছিক। আগে থেকে থাকে যদি রিজার্ভেশন, দেখতে দেখতে যাব হরেক স্টেশন। ছিক 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 ছিক। 1 পা হাঁটুতে তুলে আরেক পায়ে চুমুক লাগাবো ভাঁড়ে গরম চায়। ঠিক 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 ঠিক। কত লোক মাঠঘাট, কত ঘর বাড়ি, পুকুরের ধারে ধারে সুপুরির শাড়ি। 7টা দিনের ছুটি যদি পাওয়া যায়, তবে কালি চলে যাব শিমুলতলায়। চিক 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 চিক। রোগা নদী, শালবন, লাল মাটি আর উটের কুঁজির মতো ছোট্ট পাহাড়। সেইখানে যেতে যেতে দেখবো যে দূর দিগন্তে মিশে যায় সূর্যি ঠাকুর, দিগন্তে মিশে যায় সূর্যি ঠাকুর। চিক 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 চিক। এটা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ছুটির মজা। ছোটদের উদ্দেশ্যে একটি অসাধারণ কবিতা, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ছুটির মজা। ভীষণ ভালো লাগলো। দাদা ফ্রেন্ডস টিভির চ্যানেলে এসে আপনার কেমন লাগলো? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। পরিবেশটা তো খুব সুন্দর, একদম নিস্তব্ধ একটা এরকম পরিবেশের মধ্যে কবিতা আবৃত্তি করতে সত্যি খুব ভালোই লাগে, ভালো লাগছে। বাহ, আমাদেরও ভীষণ ভালো লাগলো। দুটো আবৃত্তি অসাধারণ হয়েছে। ফ্রেন্ডস টিভির পক্ষ থেকে দাদার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। ভালো থাকবেন, এভাবেই আবৃত্তি সাথে থাকবেন, পাশে থাকবেন। আমরা এতক্ষণ শিল্পী বন্ধুদের বেশ কিছু শিল্প প্রতিভা আপনাদের সামনে তুলে দেয়। আশা করি আপনাদেরও ঠিক ততটাই ভালো লাগলো। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।